এটা ঠিক আছে এই পোর্শন, কিন্তু 1 যেটা আছে -1 থেকে কিন্তু আরসি হচ্ছে টুয়ার্ডস লেফট, তার মানে 1টা হবে আসলে অ্যান্টি কজালের জন্য, তার মানে এখানে হবে এই পাশটা হবে মাইনাস। So this will be the inverse transform for this anti-causal part, and for causal part this will be the inverse transform. So as a whole this will be the inverse transform of this non-causal C, যার কিনা আরসিটা হবে আসলে ডিফাইন করা থাকতে হচ্ছে এই হলো -2 এর চেয়ে বড় এবং -1 এর চেয়ে ছোট। So this will be the ROC. এটা ডিপেন্ড করবে যে ইনভার্স ট্রান্সফর্ম আসলে কিরকম হবে। যদি কিছু বলা না থাকে তাহলে তো অবশ্যই এর জন্য বের করে ফেলবা কজাল সিগন্যালের জন্য, আর যদি বলা থাকে তাহলে ইন দ্যাট কেস ওইটাকেই ফলো করতে হবে যে সে আসলে কজালের নাকি নন কজালের আরসি। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে কি কোনো ইয়ে সলভ করছিলা কখনো? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে কি তোমরা কখনো প্রবলেম সলভ করছিলা? সার্কিট কি সলভ করছিলা তোমরা কখনো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে? একটা ছিল স্যার আরএলসি সার্কিট না আরসি সার্কিট একটা মনে সলভ করছিলাম আমরা। চলে গেল। স্যার আপনি তো স্যার ওয়ানটা আমাদের সিমুলেশন ল্যাব দিয়েছেন, ওখানেই মনে হয় করাইছিলেন। আমরা এখন একটা সার্কিট সলিউশন দেখবো একটু এটার রিলেটেড। আচ্ছা, তাহলে যেমন এইখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে সার্কিট সলভ করা খুব ইজি। তার আগে আসলে আচ্ছা, তার আগে আসলে সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা একটু জানতে হবে আর কি। সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা একটু আগে ডিসকাস করি কিছু। সিঙ্গেল সিগন্যালের ট্রান্সফরমেশন তো সেটা দিল না কেন? তোমরা একটু নোটটা নিও, আমি ওই দেখে দিচ্ছি, এখানে আসলে সবকিছু নাই। আচ্ছা, এই জায়গাতে আমি একটু হোল্ড করি, এখানেই রাখি। বেসিক সিগন্যালের যে ট্রান্সফরমেশন আমি একটু একটা দুইটা অন্তত বলি, এটা না বললে হচ্ছে না। কতক্ষণ আছে টাইম? 2:40 পর্যন্ত, তাই না? 10 মিনিট আছে, তো 10 মিনিটে বলা যাবে।
আচ্ছা, যেমন বেসিক সিগন্যালের ট্রান্সফরমেশন এটা আগে জানতে হবে। যেমন ধরা যাক ফর এক্সাম্পল একটা সিগন্যাল আছে, এইখানে যেমন একটা দেওয়া আছে, তারপরেও এটা একটু নোট নাও, এটা বেটার হচ্ছে এখানটা পুরোটা নাই আর কি। যেমন ধরা যাক, তো চিকনা আসা কেন আল্লাহই জানে। দেখা যাচ্ছে এটা। আচ্ছা, ধরা যাক কোনো একটা সিগন্যাল ফর এক্সাম্পল এটা -1 থেকে +1, সিগন্যালকে আগে যেটা করতে হবে, এগুলো টাইম ডোমেইনের সিগন্যাল xt, এই সিগন্যালকে আগে প্রথমে এই সিগন্যালকে আগে আমাদের বেসিক সিগন্যাল দিয়ে ট্রান্সফর্ম রিপ্রেজেন্ট করতে হবে, মানে ওই এলিমেন্টারি সিগন্যাল দিয়ে। তাহলে এটা হচ্ছে আসলে ইউটি +1 মাইনাস ইউটি -1 এলিমেন্টারি সিগন্যাল রিপ্রেজেন্টেশন তোমাদেরকে আমি শিখাইছি আগে চ্যাপ্টার 1। তারপরে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিতে হবে। সো এক্স ইজ ইকুয়াল টু ইউটি +1, তার মানে এখানে বেসিক সিগন্যালটা হচ্ছে ইউটি এবং এটা শিফটেড হচ্ছে আসলে 1। তাহলে ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1/s। ওই যে 234 পৃষ্ঠার টেবিলের কথা বললাম, ওইখানে সেই টেবিলের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। তাহলে বেসিক সিগন্যালের ট্রান্সফর্ম, এবং এটা যেহেতু শিফটেড 1-এ, তাহলে শিফটিং এর জন্য আসবে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই যে আমি এখানে একটু যদি দেখাই, এই যে প্রপার্টিটা, এই যে এটা এক্স মাইনাস, তাহলে দেখো এটা শিফটেড, বেসিক সিগন্যাল হচ্ছে আমার xt, তার মানে তার জন্য ট্রান্সফর্ম হবে xs, এবং সিন্স ইট ইজ শিফটেড এট -t0, তার মানে এটা আসবে -t0s। তাহলে সিমিলারলি এইখানে আসবে হচ্ছে এটা +1-এ, তার মানে এটা হবে আসলে টি থাকবে না, সরি, টি থাকবে না, e⁻s, এবং তার সাথে আসবে মাইনাস, বেসিক সিগন্যাল হচ্ছে 1/s ইউটি এর জন্য, আর e⁻s। সো এইটা হবে আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস সিগন্যাল xt। তার মানে এখানে 1/s কমন নিলে e⁻s minus e⁻s। So this will be the Laplace transform। মানে আরওসি যদি ডিফাইন করতে হয়, তাহলে এটা যদি কজাল থাকে, যদি বলা হয় এটা কজাল, তাহলে আরওসি ডেফিনেটলি হবে রিয়েল ভ্যালু অফ s will be greater than 0, কারণ s equal to 0 তো হচ্ছে পোলটা। সিমিলারলি ধরা যাক যদি আমরা আরেকটা সিগন্যাল নেই, ধরো এরকম একটা রেক্টেঙ্গুলার পালস, যেটা রেক্টেঙ্গুলার না, সরি, ট্রায়াঙ্গুলার পালস। এখানে ধরা যাক 0, এখানে ধরা যাক 1, এটা xt। তাহলে এই ধরনের সিগন্যালটা আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি? এই সিগন্যালকে আমরা লিখতে পারি হচ্ছে টি ইউটি মাইনাস, সরি, টি ইউটি মাইনাস টি মানে আর টি আর কি, আগের ভাষাতেই লিখি, এটা গন্ডগোল লাগতে পারে আগের। আমরা আগে লিখতাম কিভাবে, আর টি মাইনাস ইউটি -1 মাইনাস আর টি -1, তাই না?
এটা কিভাবে লিখছি এটা কিন্তু আগে এক্সপ্লেইন করছি, সো ইউ নো ইট অলরেডি। এক্সটি আরটি মানে কি? আরটি মানে তো হচ্ছে আসলে টি ইউ, আরটি মানে টি ইউটি মাইনাস ইউ টি মাইনাস ওয়ান মাইনাস আর টি, টি মাইনাস ওয়ান মানে কি? টি মাইনাস ওয়ান ইউ টি মাইনাস ওয়ান, তাই না? তাহলে দেখো এখানে ইউ দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে শিফটিং, বেসিক সিগন্যাল আমার কিন্তু টি। তাহলে এখানে এক্স এস ইকুয়াল টু এক্স এস ইকুয়াল টু হবে আমাদের টি মানে হচ্ছে টি এর জন্য ওখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের একটা ফর্মুলা টেবিলের মধ্যে আছে, আমি টেবিল দেখেই বলতেছি, টি টু দি পাওয়ার এন ইউটি একটা ফর্মুলা আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের, টি টু দি পাওয়ার এন ইউটি এর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিই তাহলে ওইটা হবে আসলে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাইলে দেখো তার মানে এখানে যেহেতু টি তার মানে এন এর ভ্যালুটা হচ্ছে এখানে ওয়ান, সো ইফ উই পুট দ্য ভ্যালু অফ এন দেন উপরে হবে আসলে ফ্যাক্টরিয়াল ওয়ান আর নিচে হবে হচ্ছে এস টু দি পাওয়ার এন এর ভ্যালু যেহেতু ওয়ান তার মানে এস স্কোয়ার, অর্থাৎ এখানে হবে আসলে ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস ইউটি এর ক্ষেত্রে ইউটি বেসিক সিগন্যাল তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে ওয়ান বাই এস, এই যে একটু আগে করলাম, যেহেতু এটা শিফটেড মাইনাস ওয়ানে তার মানে এটার সাথে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এস আর টি মাইনাস ওয়ান যেটা এখানে বেসিক সিগন্যাল হচ্ছে টি, তাহলে ওয়ান বাই এস স্কোয়ার এবং ওইটাও শিফটেড হচ্ছে মাইনাস ওয়ানে তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এস। সো দিস উইল বি দি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস সিগন্যাল। এই যে এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিতাম তাহলে আমরা এই সিগন্যালটা পেতাম। আসলে ওইখানে লেখাটা উচিত হয়নি, কারণ এখানে আমি ট্রান্সফরমেশনটা বের করিনি, ট্রান্সফরমেশন বের করছি এই লাইনে, লিখতে পারি এইখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এক্সটি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এক্সএস দিয়ে, দেন দিস উইল বি দা ট্রান্সফর্ম। আর যদি কজাল হয় তাহলে দেখো এটার মধ্যে দুইটা পোল আছে, তাইলে রাইট সাইডে কনভার্জ করবে এই সিগন্যাল, এটা তো বেসিক্যালি দেখতেই পেতেছো যে রাইট সাইডের কজাল সিগন্যাল, সো এটার আরওসিটা আসলে হবে আরওসিটা হবে রিয়েল ভ্যালু অফ এস উইল বি গ্রেটার দ্যান জিরো, এটা আরওসি পোল তো দুইটা, পোলগুলো জিরোতেই পোল হচ্ছে দুই। তারপরে যেমন আমি আরেকটা একটু ভিন্ন রকমের সিগন্যাল দেখাই, যে যেমন ধরা যাক যদি ধরো এইরকম একটা শুধুমাত্র সাইনোসয়েডাল সিগন্যাল পাচ্ছে একটাই, এটা হচ্ছে আমাদের ই আর এখানে ধরা যাক টি বাই টু টি এক্স টি, এরকম যদি কোনো সিগন্যাল থাকে তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি কি করে বের করবো? হবে আসলে
দেখো কিভাবে সম্ভব, এটা হবে আসলে ই সাইন 2 পাই বাই টি। এটা কিন্তু খুব মাইনিউটলি ফলো করতে হবে ভাঙাইতে গেলে। টি ইউ টি এ কোন সিগন্যাল, আমি যখন দি মোমেন্ট উই রাইট দিস সিগন্যাল, এটার মানে হচ্ছে আমরা কিন্তু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা সাইন লিখতেছি, কিন্তু আমার এই সিগন্যাল স্টার্ট হয় হচ্ছে এইখানে জিরোতে। সো ইউটি দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে লেফট সাইডে কিন্তু সব বাদ, ঠিক আছে, লেফট সাইডে আছে সব বাদ। তারপরে দেখো স্যার ক্লাস টাইম শেষ, মানে ক্লাস শুরু হয়ে গেছে। ও 40 টাইম, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ডে তে দেখবো, ঠিক আছে, থ্যাংক ইউ।